Hello viewers, welcome to 5 Minute Accounting Channel. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের ধারাবাহিক এক্সেল প্রোগ্রামের আজকে 4th ক্লাস। আজকের ক্লাসের বিষয় হচ্ছে বেসিক ফর্মুলাস ইন এক্সেল। আজকের ক্লাসে আমরা কমন যে ফর্মুলাগুলো আছে ওইগুলো আলোচনা করব। দেখেন ফর্মুলার মধ্যে কি কি আছে। একটা আছে সাম, মাইনাস, প্রোডাক্ট, ডিভাইড, অ্যাভারেজ। তাহলে আমরা এই পাঁচটা ফর্মুলা নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে এই পাঁচটা ফর্মুলা কাজ করে এক্সেল প্রোগ্রামে। তো এর জন্য আমি আগে থেকেই একটা চার্ট তৈরি করে রেখেছি, এইগুলো ব্যবহার করে ফাংশনগুলো দেখাবো। আসি, প্রথমে আমরা শুরু করি সাম দিয়ে। সাম হচ্ছে টোটাল, যোগ করা। তাহলে দেখেন আমাদের টোটাল এক্সপেন্স, এই যে একজন ব্যক্তির এক্সপেন্ডিচার দেখানো হচ্ছে যে ওর জানুয়ারি মাসে ওর মান্থলি ইনকাম হচ্ছে 12,000 টাকা, হাউস রেন্ট 4,000 টাকা, ইলেকট্রিসিটি 500, এরপরে আদার্স এক্সপেন্স আছে 5,050 টাকা। একবার ফেব্রুয়ারি মাসে সব তার প্রত্যেক মাসে মান্থলি ইনকাম 12,000 টাকা করে ধরা হয়েছে। আচ্ছা, এখানে একটা টোটাল করা আছে, আমি ওইটা একটু ক্লিক করে দিলাম। 12,000 টাকা করে এবং হাউস রেন্ট 4,000 টাকা করে, ইলেকট্রিসিটি বিল আপ ডাউন করা আছে, আদার্স এক্সপেন্স আপ ডাউন করা আছে। এখন আমরা সাম প্রোগ্রাম করে দেখব যে এই যে ব্যক্তির মাসলি খরচ আছে, এক্সপেন্ডিচার আছে, তার টোটাল এক্সপেন্স কত হয়। তাহলে তার টোটাল এক্সপেন্স ফাইল করার জন্য আমাদেরকে করতে হবে সাম ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে যে কোনো ফাংশন ব্যবহারের পূর্বেই প্রথমে ইকুয়াল দিতে হয়। ইকুয়াল সাম, SUM সাম। এরপরে কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপ দিবেন, ট্যাব। এরপরে আবার আপনি রেঞ্জটা সিলেক্ট করে দিবেন, কোন রেঞ্জ যোগ করতে চান। যেন আমরা যোগ করব হাউস রেন্ট, মাউস চেপে ধরে টান দিয়ে দিবেন, দেন ইলেকট্রিসিটি বিল, আদার্স এক্সপেন্স। ওকে, এবার এন্টার চাপ দিবেন। তার হয়ে গেল তার জানুয়ারি মাসে টোটাল এক্সপেন্স হচ্ছে 9,550 টাকা। এখন সবগুলা যোগ করার দরকার নাই, কারণ আমরা কার্সর সেলের ঠিক এই জায়গায় রাখলে মাউসের দিকে টেনে দিলেই অটো সব যোগ হয়ে যাবে। এটা হলো একটা যোগ পদ্ধতি। আরেকটা যোগ আছে, যেটা আপনি এইভাবে যদি কোনো এক সিরিয়ালে না পান, আলাদা আলাদা পান, তখন এই পদ্ধতিতে যোগ দিতে হবে যে ইকুয়াল, যে সেল আপনি যোগ করতে চান ওই সেলগুলা সিলেক্ট করে দিবেন। যেমন আমি হাউস রেন্ট যোগ করবো, হাউস রেন্ট, এবারে কিবোর্ড থেকে প্লাস, ইলেকট্রিসিটি বিল কিবোর্ড থেকে প্লাস, আদার্স এক্সপেন্স কিবোর্ড থেকে প্লাস। সরি, আদার্স এক্সপেন্স আমাদের আর তো কিছু নেই, তাহলে শেষ। এটা এন্টার চেপে দিবেন, হয়ে গেল। এই হলো যোগ। এবার দেখেন আমরা পেয়ে গেলাম আমাদের টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স হচ্ছে এই। আসেন সেভ, সে সেভ হয়ে গেল, তার সঞ্চয় হয় তার কত প্রতি মাসে। তার মাসে ইনকাম হচ্ছে 12,000, তার কিন্তু খরচ আছে 9,550 টাকা। তাহলে ওর সঞ্চয় কত হয়, অর্থাৎ আমাদের ইনকাম থেকে এক্সপেন্স বাদ যাবে, তাহলে তার সঞ্চয়টা আমরা পাবো। দেখি একইভাবে কিবোর্ড থেকে ইকুয়াল, পরে আমাদের ইনকাম, মান্থলি ইনকাম সেলটা সিলেক্ট করে দিতে হবে, মাইনাস এক্সপেন্ডিচারের টোটাল এক্সপেন্সের সিলেক্ট করে দিতে হবে, এন্টার। অর্থাৎ তার 2,450 টাকা সেভ হচ্ছে জানুয়ারি মাসে।
এবার নিচের দিকে একটু টেনে দেই, তাহলে আপনারা পেয়ে গেলেন। তাহলে ফেব্রুয়ারি মাসের সেভ হচ্ছে 2650, মার্চ মাসে সেভ 2420, এপ্রিলে 2500, এইভাবে 2320, 3010। তাহলে আশা করি বুঝতে পারছেন সাম এবং মাইনাস। এবারে আসি আমরা আমাদের পরবর্তী ফাংশন প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ করা। একইভাবে গুণ করব আমরা। যেমন আমরা এখানে যদি আমরা বাইর করি যে মান্থলি ইনকাম 12,000 টাকা করে, এই ব্যক্তি 6 মাসের ইনকাম এখানে দেওয়া আছে, তাহলে 6 মাসের টোটাল কত হয় এটা আমরা গুণ করে বাইর করতে পারবো। যেমন ইকুয়াল 12,000 টাকা করে মান্থলি, তাহলে 12,000 যে কোনো একটা সেল দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম, কি মাউস কিবোর্ড থেকে গুণ আর 6 দিয়ে দিলাম, এন্টার। 72,000 টাকা তার টোটাল ইনকাম হয়ে গেল। একইভাবে আমরা এটা করতে পারি ইকুয়াল PRODUCT প্রোডাক্ট লিখে ট্যাব বাটনে চাপ দিয়ে সিলেক্ট করে নেবেন। এই ক্ষেত্রে সে সব এবারে যে এখানে যতগুলো আছে সব সিলেক্ট করে নিবে, গুণ করে নিবে। ঠিক আছে, যদি সব এভাবে আপনার রেঞ্জ অনুসারে সব গুণ করতে চান তাহলে প্রোডাক্ট দিয়ে এভাবে দিয়ে দিবেন। আর যদি স্পেসিফিক যে শুধু আমি মান্থলি, যদি ঐকিক নিয়ম আমরা করছিলাম, ওই ঐকিক নিয়ম অনুসারে যদি 1 মাসে ইনকাম 12,000 টাকা, তাহলে 6 মাস ইনকাম কত, তাহলে আপনি আলাদা যেমন এক জায়গায় 6 লিখে রাখতে পারেন, যেমন 6টা। ওইটার আমাদের একটা সূত্র আছে, হ্যাঁ ঠিক আছে নি, কাউন্টের, ওটা আমরা দেখাবো। এইখানে দিতে পারেন ইকুয়াল, আবার প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট ট্যাব, আবারে দিতে পারেন এই সেল, আমরা একটা রো নিয়ে নিলাম, ওর টোটাল মান্থ হচ্ছে হচ্ছে 6 মান্থ। এবার আমরা অ্যাপ্লাই করি ইকুয়াল প্রোডাক্ট ট্যাব, হয় নাই, ইকুয়াল প্রোডাক্ট ট্যাব, এই দুইটাকে আমরা সিলেক্ট করে দিলাম ইন্টু 72, অর্থাৎ পার মান্থ ইনকাম 12,000 আর টোটাল মান্থ হচ্ছে 672। ঠিক আছে, এবার আপনি যতটুক সিলেক্ট করে দিবেন ততটুক সে গুণ করে নিবে। তাহলে আমরা বুঝলাম গুণের আলাদা আলাদাভাবেও গুণ করা যায় এবং একটা ফর্মুলা দিয়ে অর্থাৎ প্রোডাক্ট দিয়েও গুণ করা যায়। একইভাবে এটাও 6 মাস, তাহলে এখানেও দিয়ে দিলাম, আর এটাকে দূরে টেনে দিলে হলো, অর্থাৎ প্রতি 6 মাসে তার টোটাল ইনকাম হচ্ছে 12,000 টাকা, আর 6 মাসে টোটাল হাউস রেন্ট হচ্ছে 24,000 টাকা। এখন আসেন ইলেকট্রিসিটি বিল। এখন যদি আমরা
ইলেকট্রিসিটি বিল। এখন প্রতি মাসের ইলেকট্রিসিটি বিল তো আর সমান না যে এটা গুণ করে বের করা যাবে 6 মাস, এটা তো আলাদা আলাদা। তার মানে এটা অবশ্যই কি করতে হবে, টোটাল যোগ করতে হবে। তাহলে যোগ করতে হলে আমরা শিখছি কি, ইকুয়াল সাম ট্যাব, এরপরে দৌড়ে রেঞ্জগুলো সিলেক্ট করে দেওয়া। অর্থাৎ টোটাল ইলেকট্রিসিটি বিল আসছে 6 মাসে 3000 টাকা, এ ধরে টেনে দেয়, টেনে দিলাম। এবং আদার্স বিল আসছে 29,650 টাকা। অর্থাৎ টোটাল 6 মাসের টোটাল এক্সপেন্স হয়েছে 56,650 টাকা, আর 6 মাসে তার টোটাল সেভ হয়েছে 15,350 টাকা। তাহলে আমরা আজকে বুঝলাম সাম মাইনাস প্রোডাক্ট ডিভাইড, ডিভাইড এখনো বোঝা হয় না, এখন আসে আমরা ডিভাইড করি। ডিভাইডটা কিভাবে করব দেখেন, এভারেজে আসি, যে এভারেজের আলাদা একটা ফাংশন আছে, ওইটা আমরা করতেছি না, আমরা এখন ডিভাইড করতেছি। দেখেন আমার টোটাল যদি বলা থাকে যে আমার টোটাল 72,000 টাকা আমার ইনকাম, 6 মাসে আমার টোটাল 72,000 টাকা ইনকাম, তাহলে আমার এক বছরে প্রতি মাসে ইনকাম কত হবে? তাহলে প্রতি মাস মানে 6 মাসে আমার ইনকাম কত হয়? তাইলে আমার কি করব, ইকুয়াল 72,000 ডিভাইড, কিবোর্ড থেকে ডিভাইড বাটন, এরপরে মান্থলি সেল টোটাল মান্থ অফ নাম্বার এন্টার, অর্থাৎ 12,000 টাকা। প্রতি মাসে আমার ইনকাম 12,000 টাকা। আমি আবার দেখিয়ে দিচ্ছি যে আমার যদি টোটাল 24,000 টাকা হাউস রেন্ট হয় 6 মাসে, তাহলে প্রতি মাসে আমার হাউস রেন্ট কত? তাহলে এটা আমি ভাগ করে বাইর করতে পারি যে ইকুয়াল টোটাল হাউস রেন্ট ভাগ মান্থ সংখ্যা, নাম্বার অফ মান্থ, সেট করে দিলাম, এন্টার, 60,000 টাকা করে। এই হলো ডিভাইড। আশা করি বুঝে গেছেন ডিভাইড। এখন আসি অ্যাভারেজ। আশা করি আমাদের ডিভাইডও বোঝা গেছে। ডিভাইড, এবার আসে আমাদের অ্যাভারেজ। অ্যাভারেজটা কিভাবে বের করব? অ্যাভারেজ তো বুঝেনি যে গড়ে কত টাকা, অনেকটা মান্থলি ইনকাম এবং হাউস রেন্টের মতোই, যে গড় অর্থাৎ প্রতি মাসে 12,000 টাকা করে পড়ছে, 12,000 টাকা করে পড়ছে। কিন্তু এই অ্যাভারেজ এরকম না, এবার বাইর করা যাবে, ভাগ করে বাইর করা যাবে। আমাদের এখানে আমাদের টোটাল আছে, মান সংখ্যা দিয়ে আমরা ভাগ দিলেই বাইরে যাবে, কিন্তু ওইটার টোটালের প্রয়োজন হবে না। শুধু আমাদের এইটা যদি থাকে, এইটা থাকার পরে যদি বলে যে আমাদের অ্যাভারেজ, ধরে নেন আমাদের টোটালটা নেই, টোটালটা নেই, এখানে মান্থ অফ নেমও নাম্বারও নেই, শুধু আমাদের টোটাল প্রতি মান্থলি বিলগুলো দেওয়া আছে। এখন বলা হয়েছে যে অ্যাভারেজ বাইর করে দেয়। এখন অ্যাভারেজ বাইর করতে হলে আমরা ওই যে ছোটোকালে যে অঙ্ক করছি, যে সবগুলা যোগ করতে হবে, যোগ করে মান্থ অফ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, যেমন এইটার মতো করে না। এইখানে আমরা সরাসরি অ্যাভারেজ ফর্মুলা ব্যবহার করে অ্যাভারেজ করতে পারবো, যেমন ইকুয়াল এ বা রেজ আর এ জি ই, অ্যাভারেজ ট্যাব। ঠিক আছে, অ্যাভারেজ লিখে ট্যাব দিলে এরপর এইগুলা সিলেক্ট করে দেন, যতটুকু আপনি অ্যাভারেজ করতে চান ওটুকু সিলেক্ট করে দেন, সিলেক্ট করে এন্টার। অ্যাভারেজ 500 টাকা, অর্থাৎ প্রতি মাসে অ্যাভারেজ 5 টাকা করে ইলেকট্রিক বিল হয়। তাহলে আমরা এবারে একইভাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন, ইকুয়াল এভারেজ আর এ জি ই, এভারেজ ট্যাব, যেটুকু এভারেজ করতে চান আপনি ওটুকু সিলেক্ট করে দিবেন, এরপরে এন্টার, এভারেজ। এবারে বাকিগুলোর এভারেজ করার জন্য আর করা দরকার নেই, শুধু টেনে দেন, এভারেজ করতে হবে। অর্থাৎ এভারেজে 2,538 টাকা করে কি হচ্ছে, সেভ হচ্ছে। প্রতি মাসে এভারেজে খরচ হচ্ছে টোটাল 9,441। এইখানে দেখেন অনেকগুলো দশমিক আসছে, আমরা দশমিকগুলোরে তুলে দিই, দরকার নেই এত দশমিকের।
শেষ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম কি সাম মাইনাস প্রোডাক্ট ডিভাইড অ্যাভারেজ, এই 5টা ফাংশন নিয়ে আজকে আমরা কাজ করেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও 5টা প্রোগ্রাম ফাংশন নিয়ে কাজ করা হবে। এইভাবে আমাদের ফাংশন করতে করতে আমরা একসময় অ্যাডভান্স এক্সেলে প্রবেশ করব। ভাই আজকের জন্য এইখানে ক্লাস শেষ। যদি ক্লাস ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।